श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। सर्वाग्रे श्री भगवानेर अभिन्न प्रकाश विग्रह भगवत ज्ञान प्रदाता भगवानेर सेवा अधिकार प्रदानकारी शिल गुरुपाद पद्म गोपीनाथ गौड़ीय मठ प्रतिष्ठानेर प्रतिष्ठाता नित्यलीला प्रविष्टों विष्णुपादष्टोत्तर शत श्री श्रीमद् भक्ति प्रमोद पुरी गोस्वामी ठाकुर परम गुरुपाद पद्म समग्र विश्वे गौड़ीय मठ प्रतिष्ठानेर मूल प्रतिष्ठाता नित्यलीला प्रविष्ट शिल प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर तथा श्री ब्रह्मो माध्व गौड़ीय सरस्वत सम्प्रदायेर सकल आचार्य और शुद्ध भक्तबिंद सकलेर श्रीपाद पद्मे जानाय दंडवत प्रणाम। सकले आमार प्रति प्रसन्न होन। सभाय उपस्थित त्रिदंडीपाद बाबाजी महाराज, वैष्णव वृंदा, सज्जन वृंद, मातृमंडली तथा कानपुर ग्रामवासी वृंद सकल के जानाई आमार यथायोग्य सम्भाषण। सकले आमार प्रति प्रसन्न होन। आजकेर आलोच्य विषय हच्छे भगवत कथाई। भगवत कथाय भक्तगणेर जीवन स्वरूप। भगवत माने भगवान, भागवत माने भगवानेर भक्त। तो भगवानेर कथा अनंत कथा। भगवानेर जन्मलीला, भगवानेर सृष्टि लीला, माने भगवान किभाबे सृष्टि करलेन এই জগৎকে, ভগবানের লীলা কথা বহু বহু আছে। আর ভক্ত তাদের এই কথাটাই, ভগবানের কথাটাই জীবন বলে মনে করে। এই জন্য প্রত্যেকটা মন্দিরে যারা একটুখানি আত্ম মানে আত্মা কল্যাণের জন্য, মানে আমরা দুটো অবস্থা, তো একটা হচ্ছে শরীর, একটা হচ্ছে আত্মা। যারা গৌড়ীয় মঠ তারা দেখবেন সবসময় আত্ম কল্যাণের কথা বলে। ভগবানের নাম, ভগবান লীলা কথাই আত্মার খাদ্য। দেখুন, আমরা শরীরের খাদ্য নিয়ে সবসময় মজে থাকি। শরীরকে আমরা খাবার দিই, অফুরন্ত খাবার রয়েছে, থাকবার জন্যে মাথায় ছাদ আছে, পড়বার জন্য কাপড় আছে, তথাপি আমাদের কোথায় যেন একটা অভাব রয়েছে, আরো শান্তি নেই। কেন এটা হয়? শরীরটা যদি একটা ঘর মনে করেন, শরীরটা আমার একটা ঘর,
ঘরে 24 জন লোক বসে আছে, পঞ্চ ইন্দ্রিয় পঞ্চকর্মেন্দ্রিয় সব আছে না, সব 24 জন আছে। তার মধ্যে আত্মা বলে একজন আছে, বাকি 23 লোককে আমরা খাবার দিচ্ছি। চোখ কিছু দেখতে চাইলো, দেখে নিলাম, চোখের খাবার হয়ে গেল। কান কিছু শুনতে চাইলো, শুনে নিলাম, কানের খাবার হয়ে গেল। প্রত্যেকটা ইন্দ্রিয়ের খাবার আমরা দিচ্ছি, কিন্তু আত্মার খাবার দিচ্ছি না। আত্মা কাঁদছে, খিদে পেয়েছে, কাঁদছে। যদি 24 জন একটা ঘরের লোক বসে থাকে, একজন যদি কাঁদে আমার খিদে পেয়েছে, আমার খাবার দাও, বাকি 23 জন বসে থাকতে পারবে? তেমনি করে এই একই কারণ, আমাদের শরীরটা যদি ঘর হয়, আমরা 23 জনকে খাওয়াচ্ছি, আত্মা কাঁদছে। যদিও আমাদের মাথার ওপর ছাদ আছে, পরনে কাপড় আছে, অফুরন্ত খাবার আছে, ব্যাংকে টাকাও আছে, সবই আছে, তথাপি কোথায় যেন একটা অভাব আছে, আছে কিনা? এরকম বোধ হয় কিনা? প্রত্যেকেরই হয়। যার অনেক টাকা আছে তারও হয়, যার কিছু নেই তারও হয়। এই জন্য আত্মার খোরাকের কথা গৌড়ীয় মঠ বলে। ভগবানের কথাই, ভগবানের নাম হচ্ছে আত্মার খোরাক। এই জন্য ভক্ত মানে যারা ভগবানকে ভালোবাসেন তারাই ভক্ত। কিরাম ভালোবাসেন? হৃদয়ের অন্তঃকরণ থেকে ভালোবাসেন। এই জন্য ভগবানের কথা হলে তারা সারাদিন বসে থাকেন। এই যে পরীক্ষিত মহারাজের কথা বললেন, পরীক্ষিত মহারাজ 7 দিন ধরে একই জায়গায় বসে, একই স্পোজ মানে একইভাবে বসে, একই জায়গায় একইভাবে বসে 7 দিন পাঠ শুনছেন। 7 দিন 7 রাত খেতেও যায় না। এখন যদি আমরা কথা এখানে চালাই বিকেল 3টে পর্যন্ত, 4টে পর্যন্ত, আমার তো মনে হয় সব পালিয়ে যাবে। দূর মশাই, একাদশীর দিন 12টার পর খেতে দেবেন, 12:30 1টা বেজে গেছে, আপনি বকবক করছেন নাকি? বলবেন হ্যাঁ কি না? বলুন না, বলবেন না? ঠিক আছে, তাহলে সারাদিন ভোট চালাবো তো? বসে থাকবেন আপনি, যাবেন না? আচ্ছা, তাই। যাই হোক, 7 দিন 7 রাত একভাবে বসে পাঠ শুনছে একাগ্র চিত্রে। সেখানে কোনো জলও তেষ্টা লাগছে না, খিদেও পাচ্ছে না। জল খাবেন তো? যদি কাল পর্যন্ত হয় জল খাবেন না? সব বলছে না। যাই হোক, দেখুন 7 দিন 7 রাত পাঠ শোনার পরে পরীক্ষিত মহারাজ যখন জিজ্ঞাসা করছেন, সুখদেব গোস্বামী তোমাকে ক্ষুধা তৃষ্ণা বাধা প্রদান করছে না? এই শব্দটাই আমার গুরুদেব বলতেন, ক্ষুধা তৃষ্ণা তোমাকে বাধা প্রদান করছে না? তো পরীক্ষিত মহারাজ কি উত্তর দিয়েছিলেন? না। যে ভগবানের মানে নিগম কল্পতরুর গলিতং ফলং, বেদ কল্পতরুর গলিত ফল সুখদেব গোস্বামীর মুখ থেকে দ্রবীভূত মানে ফিল্টার হয়ে আমার কাছে আসছে, আমি সেটা পান করছি, মানে পান করছি মানে পাচ্ছি। আর তার স্বাদ কিরকম, আস্বাদনটা কিরকম? তেতো না, রসমালায়, মানে অমৃত স্বাদ। মুহুর্ব মানে সর্বক্ষণ পান করছে। তাহলে আমার বাবা কেন ক্ষুধাতেছে না পাবে? এই কথা, ভাগবত কথা, হরিনাম, এগুলো আমাদেরকে জীবন্ত করে রাখে। শরীর মরে যাবে কিন্তু ভগবানের সাধনা যাবে না, থাকবে। সেই জন্য আমাদের গুরুপাদ পদ্ম তথা গুরুবর্গগণ বলতেন,
একটা শব্দ বলতেন, ইংলিশে বলতেন, ডাই টু লিভ। মরবো তো বটে, কিন্তু বেঁচে মরব। শুধু মরবো না, শুধু মরবো না বলতে খাবো দাবো থাকবো, আস্তে আস্তে বুড়ো হয়ে মরে যাব। ভাগবত এটাকেও বলছেন আত্মহত্যা বলছেন। যারা এই মনুষ্য জীবন পেয়ে, মানে মানব জীবন পেয়ে, সুযোগ অনেক আছে, সুযোগ অনেক আছে এই জীবনটাকে সার্থক করার, মানে এই জন্ম মৃত্যুর দুঃখ কষ্টের যে আবর্ত চক্র, চক্র থেকে বেরিয়ে যাবার সুযোগ অনেক আছে। সেটা কিছুই করলাম না, শুধু খাওয়া দাওয়া থাকার, বুড়ো হয়ে মরে যাওয়া। ভাগবত এটাকেও বলছেন আত্মহত্যা। আমরা জানি আত্মহত্যা মানে কি, গলায় দড়ি দেয়া, গায়ে পেট্রোল জ্বলে মরে যাওয়া, রেলের মাথা দেয়া। আমি অনেক রেলে মাথা দেওয়া দেখেছি। আমাদের যখন কলেজ ছিল, স্কুল ছিল, ওই রেল লাইন টপকে যেতে হতো। প্রায় সময় দেখতাম কেউ না কেউ মরে গেছে। তো যাই হোক, এরকম এগুলো বলে আত্মহত্যা। কিন্তু ভাগবত বলছেন এই শরীরটা যখন পেয়েছি, সেটা বলছেন কিরম, শ্লোকটা কিরম ভালো করে শুনবেন। নৃদেহ মানে নরদেহ, আদ্যং মানে যে মুহূর্তে পেলাম, নৃদেহ আদ্যং সুলভং মানে অত্যন্ত সহজ হয়ে গেল। কি সহজ হয়ে গেল? এই জন্ম মৃত্যু দুঃখ কষ্টের যে চক্র, চক্র থেকে বেরিয়ে যাওয়াটা সহজ হয়ে গেল। কেন? সাধনা। অন্য দেহ সাধনা করতে পারবে না। কি সাধনা? ভগবানের সাধনা। কলিযুগের সাধনাটা কি না? হরিনাম, হরি কথা, মানে ভগবত কথা। এই যে মহারাজ বললেন ভাগবতের অনেক উদাহরণ, ভালো সুন্দর যুক্তি দিয়ে উনি বললেন। তো নৃদেহ মানে নরদেহ, আদ্যং মানে যে মুহূর্তে পেলাম, সুলভং অত্যন্ত সহজ হয়ে গেল। কি না? সাধনার সুযোগ হয়ে গেল। আর সাধনার দ্বারা সিদ্ধি লাভ করে আমরা এই দুঃখ কষ্টের আবর্ত থেকে বেরিয়ে যেতে সহজ হয়ে গেল। দেখুন, আপনারা কি দুঃখ চান? কেউ দুঃখ চায় না, সবাই আনন্দ চায়। কিন্তু কাজগুলো যা করা হয় সব দুঃখের কাজ করা হয়। কেউ চায় না এই জগৎ থেকে বেরিয়ে যাওয়ার জন্য। কোনো ছেলে যদি বলে যে মা আমি সন্ন্যাস নেব, মায়ের কি মাথায় মাথায় যেন বজ্রঘাত পড়ে গেল নাকি? ছেলে বিয়ে করে কিন্তু মাকে ছাড়বে নাকি? সে ভালো, কিন্তু ওই সন্ন্যাস নিয়ে চলে যাবে এটা হবে না। যদি বলে মা আমি কাজ পেয়েছি আমেরিকাতে, সারা জীবন থাকতে হবে ওখানে, তাও মা হাসি মুখে বিদায় দেবে, কেন? ওখানে পয়সা পাবে। কিন্তু সন্ন্যাস নেবে, সেখানে পয়সার উপরে একটা অর্থ, পয়সাকে অর্থ বলে, অর্থের উপরে একটা পরমার্থ আছে। সে পরমার্থ ভাবে, সেটা পর শুনলেই যেন মাথায় বজ্রাঘাত পড়ে গেল নাকি? যদি পুরুষোত্তম যদি বলে, অনুরাধাকে বলে, ওর মা অনুরাধাকে বলে মা আমি সন্ন্যাস নেব, মায়ের তো মাথায় বজ্রাঘাত, বাবার তো মাথা একদম আরো বেশি পড়ে গেল নাকি? এরকম হয় কেন? এগুলো হচ্ছে এটা মায়ার আকর্ষণ। মাও থাকবে না, ছেলেও থাকবে না, কেউ থাকবে না। থাকবে আমাদের ভগবানের সাধনা, আর কিছু থাকবে না। সেই যে বলছে সুলভং
মানব জীবন পেলেই সেটা করা যায়, অন্য জন্ম করা যায় না। গরুর জীবনে করা যাবে না, হাতির জীবনে করা যাবে না, করা যাবে? যে কোনো জানোয়ার, বড় বড় জানোয়ার, শক্তিমান জানোয়ার, যতই শক্তি থাকুক, বুদ্ধি নেই, করতে পারবে না। তাই আমাদেরকে একটুখানি ভাবতে হবে। এরপরে কি বলছি, আমি কেন বলছি, সাধারণভাবে মরলেও সেটা মানে আত্মঘাতী হবে, এটা আমি বলছি না, ভাগবত বলছেন, ব্যাসদেব বলছেন ভাগবতে। জানবেন ব্যাসদেব ভাগবত লিখেছেন বটে, কিন্তু ভাগবত চিরকাল ছিলেন। ভাগবত ভাববেন না যে ভাগবত লিপিবদ্ধ করেছেন ব্যাসদেব, ভাগবত আগে ছিল না, তার আগে ছিল, নিত্যকাল আছে। তাহলে আবার লিখতে হলো কেন? এর পেছনে একটা যুক্তি আছে। এক সময় ফেমিন মানে হচ্ছে দুর্ভিক্ষ হলো। সে দুর্ভিক্ষেতে সমস্ত মুনি ঋষিগণ গৌতম ঋষির আশ্রমে এসে উপস্থিত হলো। ভালো করে শুনুন, গৌতম ঋষির আশ্রমে কেন এলেন? গৌতম ঋষির ভান্ডার আর ক্ষেত, ক্ষেত মানে যেখানে চাষবাস করা হয়, সম্পূর্ণ সবসময় পরিপূর্ণ থাকবে। লক্ষ্মী দেবীর একটা আশীর্বাদ। সেই জন্য সবাই চলে যায়, দুর্ভিক্ষ যাই হোক, গৌতম ঋষি আশ্রমে আছি, সব আরামেই থাকবো। দুর্ভিক্ষ কেটে গেল, চলে গেল, আর গৌতম ঋষি অনুমতি দিচ্ছে না ঋষিদেরকে যাওয়ার জন্য। কেন? এখনকার দিনে আমরা তো সব মানি না, যার বাড়িতে আছি আমার ইচ্ছাকালে চলে গেলাম, বাড়ির গৃহকর্তার অনুমতি পেলো বা না পেলাম দরকার নেই, নাকি? কিন্তু তখনকার দিনে সেই গৌতম যার যেখানে গেছি তার অনুমতি না পেলে যাওয়া যেত না। তাই গৌতম ঋষি অনুমতি দিচ্ছে না। কেন? অতিথি সেবা করে খুব আনন্দ পাচ্ছেন। আমাদের তো এমন মনে হয় কবে যাবে রে বাবা, আমি বিশ্রাম পাবো নাকি, সেটা আলাদা ব্যাপার। কিন্তু তখনকার দিনে অতিথি সেবা করে খুব আনন্দ পাওয়া যেত, এখনও পাওয়া যায় যদি সেবার মতো করা যায়। তো যখন আমাদের ভাবটা চলে গেছে, সেজন্য ভাবি যে এলো ঠিক আছে, কিন্তু যাবে কবে? তো যাই হোক, মঠে তো গেলে আগে জিজ্ঞেস করে কবে তুমি থাকবেন, ক টাকা দেবেন, নাকি? হ্যাঁ, সব সিস্টেম উঠে গেছে, সব কলির প্রভাবে সব চলে যাচ্ছে। যাই হোক, শুনুন ঘটনাটা, শুনুন কি হলো। এবারে ঋষিদের স্বভাব কি এক জায়গায় থাকা? বলুন না, আমাকেও বলুন থাকতে এখানে। মামা বলে তোকে তো কিছু করতে হবে না, এখানেই থাক, হ্যাঁ, খাওয়া দাওয়া জ্বালা সব দেবো, থাকবো? আমি থাকবো না, কারণ আমাদের ঘুরে ঘুরে অভ্যাস হয়ে গেছে, ঘোরাই আমাদের কাজ হয়ে গেছে। করুণার বাজারেও ঘুরতে গেছিলাম, মানে ঘুরতে বলতে মানে ঘুরে প্রচারে গেছিলাম, সেখানে অনেক বাধা বিপত্তি, তথাপি প্রচারে যেতেই ভালো লাগলো, চলে গেলাম, বাধা বিপত্তি কাটিয়ে আর ফিরে এলাম। আবার ঘুরছি, কোভিডটা বলছে 50 জন, এখানে কি বল টিএমসি নেতা বসে আছে সুশোভন, সে বলছে 50 জনের বেশি যাওয়া যাবে না। এখানে 50 জন আছেন? কতজন আছে? হ্যাঁ, মাস্ক পরেছে নাকি? তাও পড়েননি, এরম ধরনের সব। তো যাই হোক, তো সমস্ত সন্ন্যাসী মানে সমস্ত ঋষি মুনি তারা মনে মনে চিন্তা করলো, এই গৌতম ঋষির চক্র থেকে বেরোবো কবে? এখন তো ফেমিন কেটে গেছে, মানে দুর্ভিক্ষ কেটে গেছে, বেরোবো কবে? তোরা একটা যুক্তি করলো কি, যা ওরা একটা মন্ত্র দিয়ে একটা গরু তৈরি করলো, গরু তৈরি করে গৌতম ঋষির খেতে মানে জমিতে ছেড়ে দিল। গৌতম ঋষি যখন বাজারে গিয়েছিল, যুক্তি করে মন্ত্র দিয়ে গরু তৈরি করে গরুটা খেতে ছেড়ে দিল। গৌতম ঋষি যখন আসছে তখন দেখছে গরুটা হাঁ হাঁ করে খাচ্ছে, সব খেয়ে নিচ্ছে। যখন যে মুহূর্তে দেখবে একটা গরু
ভালো সবজি, এখনকার দিনে পালং শাক হয়েছে, যদি কেউ গরু ভাঙা করে খায় কি করবেন? খেতে দেবেন না, তাড়াবেন। সেই একই জিনিস তো হয়েছিল, তাড়াতে গেলেই কিন্তু গরুটা মরে যাবে। তারপরেই গৌতম ঋষি নিশ্চয়ই কোনো মন ক্ষুণ্ণ, মনে দুঃখ নিয়ে আশ্রমে ফিরবে। আর যেই মুহূর্তে ফিরে আমরা জিজ্ঞাসা করবো আপনার কি এত দুঃখ কেন? যেই মুহূর্তে বলবে আমি গরুটা মরে গেল, আমাকে তাড়াতে গিয়ে কেন মরে গেল জানি না, সেই মুহূর্তে আমরা তখন দোষারোপ করবো, তুমি গোহত্যা করেছো, গোহত্যার পাবে লিপ্ত হয়েছ, অতএব তোমার আশ্রমে থাকবো না, চলে যাব। সবাই এই ফাঁক নিয়ে সবাই চলে গেল। এবার সবাই যাওয়ার পরে গৌতম ঋষি মনে মনে চিন্তা করছে, আরে এটা গরুকে তাড়া দিলে মরে যায় নাকি? নিশ্চয়ের মতো রহস্য আছে। তখন সাধনায় বসে গেলেন, ধ্যানে বসলেন, ধ্যানে দেখতে পেলেন এদের চক্রান্ত, মুনি ঋষিদের চক্রান্ত দেখতে পেলেন। তখন গৌতম ঋষি অভিশাপ দিয়েছিলেন, যত তোমরা শ্লোক, আগে তো সৌত পন্থা ছিল, যে কোনো জিনিস সৌত পন্থা মানে শুনে শুনে সব মনে হতো, একবার বললেই সব মাথায় এসে যেত। তা তখন ওই গৌতম ঋষি অভিশাপ দিলেন, সব ঋষিরা সব ভুলে যাবে, ওদের মুখে সংস্কৃত উচ্চারণ হবে না। যেমন আমাদের মুখে যতই বলি, ভ্রমণ মারা যতই পড়ুক, ওনার মুখে সংস্কৃত হয় না, আমার মুখে সংস্কৃত হয় না, বাবাজি মায়ের মুখে সংস্কৃত হয় না, কারো মুখে সংস্কৃত উচ্চারণ হয় না। সংস্কৃত উচ্চারণ সাধারণত দক্ষিণ ভারতের লোকেদের মধ্যে একটু হয়। তো গৌতম ঋষি এইভাবে অভিশপ্ত করলেন, সব ভুলে গেল। তারপরে ব্যাসদেব লিখলেন ভগবানের সপ্তাবতার, এইভাবে ভাগবত প্রকট হল। তো যাই হোক, সেই জন্য ব্যাসদেব লিখেছেন, মানে ভগবানের কথা এটা। তবে লিখছেন সুলভং সুদূর্লভং, আমার বলছেন এই মানুষ জীবনটাকে সুদূর্লভ বললেন। কেন? 80 লক্ষ জন্ম ঘুরে ঘুরে, বিভিন্ন রকম জন্ম ঘুরে ঘুরে, যেখানে সাধনা করা যাবে না, মাছ হন, কুমির হন, হাঙর হন, করা যাবে কি? সাধনা করা যাবে না। হাতি হন, যত রকমের বড় শক্তিমান জীব আছে, সব কিছুতেই হবে না। তাহলে একমাত্র মানুষ জন্মেতেই হবে। সেটা পাবো কবে? 80 লক্ষ জন্ম। এই চক্রতে 80 লক্ষ বিভিন্ন রকম জন্ম ঘোরার পরেই মানুষ জন্ম পাচ্ছি বলে বলছে সুদুর্লভ বললেন। সহসা পাওয়া যায় না, পাওয়া গেল সুদুর্লভ। তারপরে বলছে শরীরটা কি বললেন? বলছে প্লবং। এই শরীরটাকে, মানব শরীরটাকে বলল নৌকা বলল। এই জগৎটা হচ্ছে কি না ভব সাগর, মানে মায়ার সাগর, সবই মায়া দিয়ে গড়া। কেন? যেমন সুখদেব গোস্বামী তার মায়ের গর্ভ থেকে বেরোতে চাইছেন না, তখন ব্যাসদেব তাকে অনুরোধ করলেন, পুত্র তুমি মাতৃকুক্ষি থেকে বেরিয়ে আসো। পুত্র তখন জবাব দিল কি গর্ভ থেকে, পিতা আমি ভীত সন্ত্রস্ত, আমি অত্যন্ত ভয় পাচ্ছি। কেন? এই মায়ার জন্য। আমরা তখন ভয় নেই। জানবেন ইংলিশে একটা মানে প্রবাদ আছে, এ ফুল রাশ ইন হোয়ার অ্যাঞ্জেল আর ফিয়ার টু ট্রেড। বোকা লোক অতি সহজেই প্রবেশ করে যায় যেখানে বুদ্ধিমান লোক যেতে একটু ভয় পায়। তা আমরা বোকা, খুব হাসি খুশিতে আছি। আর সুখদেব গোস্বামী বললেন ভীত সন্ত্রস্ত। কেন? না মায়া। তখন কি বললেন? পিতা তুই ভগবানকে বলো তার মায়াকে সরিয়ে নিতে। পিতা ব্যাসদেব গেলেন ভগবানকে বললেন। ভগবান বললেন, ও ব্যাস, তুমি তো সবই আমার জানো। এই জগৎটা তৈরি করি যে মায়া দিয়েই তৈরি করি, যদি মায়াকে সরিয়ে নেবো পৃথিবী থাকবে কি? আর কিছুই থাকবে না।
তখন বললেন তুমি তো সবই করতে পারো, যেটা হবে না সেটা হওয়াতে পারো, যেটা হবার সেটা না হওয়াতে পারো, তুমি করো না। আমার ছেলে যখন বলেছে, আমি একটু গল্প করে বলছি, হ্যাঁ, তখন বললো ঠিক আছে। ভগবান বললেন একটা গরুর শিং, তার অগ্রে, তার গরুর শিংয়ের উপরে দূর থেকে একটা সর্ষের দানা ফেললে, সর্ষের দানাটা যতক্ষণ এই গরুর শিংয়ের উপর স্থিতি অবস্থা থাকবে ততক্ষণ যেন মায়াটা সরিয়ে নেব। গরুর শিংয়ের ওপরটা গোল, সর্ষের দানাটাও গোল থাকবে কতক্ষণ? ফ্র্যাকশন অফ সেকেন্ড, মানে 1 সেকেন্ডও না, কয়েক অল্প। আগুনে হাত দিলে হাত পুড়ে যায়, কিন্তু একটা প্রদীপ জ্বলে যদি হাতটা এরকম করেন, আগুনের শিখা দিয়ে হাতটা নিচ্ছেন কিন্তু হাত পুড়ছে না, এরকম ধরনের একটা। তো যাই হোক, সেই জন্যই আমি বলছি এই জগৎটা মায়া দিয়ে তৈরি। তো যেই মুহূর্তে ভগবান এই বিধান দিলেন, সেই মুহূর্তে সুখদেব গোস্বামী মায়ের কোখ থেকে, মানে গর্ভ থেকে বেরিয়ে দৌড়ালেন, জন্ম হলো। তো যাই হোক, সুদুলম সুলভং সুদুর্লভং বলে প্লবং, এই নৌকা, প্লবং সুকল্পং, এই 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 যে মানব শরীরটা বলছেন সুকল্প মানে হচ্ছে পারফেক্ট ইঞ্জিনিয়ারিং প্ল্যানিং বোর্ড, সুন্দর যান্ত্রিক যন্ত্র, মানে সুন্দরভাবে ব্যবস্থা করা হয়েছে, যন্ত্র দ্বারা ব্যবস্থা করা হয়েছে এই নৌকাটাকে। খুব শক্ত শক্ত শক্তি সমস্ত নৌকা। ঢেউকে, এই যে আমাদের যে ওয়েবস, মানে আমাদের যে এই যে মায়ার যে নানা রকমের প্রতিকূলতা আছে, এগুলো প্রতিরোধ করার ক্ষমতা রাখে শরীর। এই জন্য বলছে প্লবং সুকল্পং গুরুকর্ণ ধারং। তো আমাদের এই জগৎটা হচ্ছে জড় জগৎ, মানে জড় সাগর, সাগরের উপর ভাসমান এই শরীর রূপ একটা সুপটু নৌকা। আর নৌকার মাঝি স্বরূপ আছেন গুরু কর্ণধারম, মানে ক্যাপ্টেন অফ দ্য বোট, যিনি বোট মানে নৌকার যে মাঝি, শক্ত সামর্থ্য, যিনি উপলব্ধ আত্মা, তিনি কে না গুরু। এটাও আছে জগতে। তারপরে কি বলছেন? ময়ান, আবার বোট আছে, মানে নৌকা আছে, মাঝি আছে, সবই আছে। যদি হাওয়া যদি উল্টো দিকে বয়, যেদিকে যাও তা উল্টো দিকে বয়, সেই জন্য ভগবান বলছেন ময়ানুকূলে নবসতে রুতং, আমার অনুকূল বা আমার কৃপারূপ অনুকূল বায়ু সর্বক্ষণ আমার আছে। যদি একটু 1 পা এগিয়ে যায় ভগবানের কাছে, তখন 100 পা এগিয়ে আসে আমাদের কাছে। সবই আছে। এত কিছু থাকা সত্ত্বেও যদি আমরা এই এই ভবসাগর পার হওয়ার চেষ্টা না করি, সে বলছে নতরেৎস আত্মহা, তাহলে সেও আত্মঘাতী হলো। তাহলে মোটামুটি বোঝা গেল, খাবো দাবো থাকবো, ফুকফাক ঘুরে বেড়াবো, আদম করে মরে যাব, এটা আত্মহত্যা হলো না? বলছে এটাও আত্মহত্যা হলো। কেন? ভগবান আমাদেরকে সুযোগ দিয়েছেন, সুবিধা দিয়েছেন, সে সুবিধার সদ্ব্যবহার করলাম না, এটাও এক প্রকারের আত্মঘাতী। শুধু ওই গলায় দড়ি দেয়া, বিষ খাওয়া, তারপরে টেনে মাথা দেয়া, এইগুলো আত্মহত্যা বলি বটে, এটাও আত্মহত্যা। সেই জন্য মানুষ হয়ে কী করা কর্তব্য? মানুষ হলে ভগবত আরাধনা করা কর্তব্য, যেটা বামন মহারাজ বলেছেন কথার মধ্যে, আর ভাগবত বলে দিলেন। সেই জন্য আমাদের করা কর্তব্য, মানে যে কোনো যারা ভক্ত হয়, তার ভগবানের কথাতে ডুবে যায়। কথা যদি ভগবানের কথা যদি সত্যিকারের ভাগবত অনুসারে হয়, এখানে পালা কীর্তনে বিভিন্ন গল্প করে বলে, সেটা আলাদা ব্যাপার, ও একাশা বানিয়ে বানিয়ে বলে। আমার মনে আছে আমি যখন আমার ঠাকুমার সঙ্গে এখানে আসতাম, কালীতলা পাঠ, মানে কী বলে, পালা কীর্তন শুনতে আসতাম। গৌর হরি কয়াল নামে এক
গায়ক ছিল, মনে আছে সে গান করছে কিরম ধরনের, বাড়িতে গুরু এসছে, শিষ্য তো মাছ খায় আনতে অনেক কাছে, তো শিষ্যকে শাসন করে তৈরি করে মন্ত্র দেবে না, মন্ত্র দিয়ে শিষ্যকে কাছে নিয়ে যত পারে পয়সা খিঁচবে, এই জন্য গুরু সব। তো গুরু বাড়িতে এসছে হঠাৎ, সেদিনে গরু শিষ্যের বাড়িতে মাংস হয়েছে, তো বলছে যে তুই এক কাজ কর, সে ঝোলটা দে, মাংস বাদ দে, আলু দে। ছাঁকতে গিয়ে যখন পাতে যখন দিচ্ছে এক টুকরো মাংস আটকে আছে, সেই নিয়ে একটা গল্প গান আরম্ভ করে দিল, আসছে যে আসছে দাও বাধা দিও না। আমি নিজে গানে শুনেছি, ও ঠাকুমা আসতো একটা হারিকেন নিয়ে আমাকে নিয়ে আসতেন এই কালীতলা। আমার সেই বাচ্চা সালাম এখন মনে আছে, ছোট্টবেলা কথা, সেই গৌর হরি কয়ালের পালা কীর্তন। তখন তো বুঝতাম না, এখন বুঝছি। কত কত গেঁজাঘুরি কথা বলে আমাদের মতো লোককে বোকা বানিয়ে বসিয়ে রাখছো, তাতে উপকার কিছুই হয় না। কানপুর দেখো না, কানপুর গ্রামে কিছু উপকার হয়েছে? এতদিন ধরে হরিকীর্তন হরিসভা হচ্ছে, কি হচ্ছে? হরিসভা হরিকীর্তন হচ্ছে, কিন্তু হরি ভক্ত কজন হয়েছে? আর যদিও হয়েছে সব গোঁজা মিলে হয়েছে। এই জন্য আমাদেরকে একটু ভাবতে হবে, ভগবানের ভগবত কথা ভক্তগণের জীবন স্বরূপ। যেখানে সত্যিকারের ভগবানের কথা হয়, ভক্তগণ সেখানে ডুবে যান। পরীক্ষিত মহারাজ যেন ডুবে গিয়েছিলেন, তেমনি আপনারা সব ডুবুন, আর জীবনটাকে ভাগবত কথাময় করে, ভগবানের নামময় করে জীবনটা অতিবাহিত করুন। আর যেমন আমাদের পুরুষোত্তম প্রভু বললেন, হ্যাঁ কি বললেন, একাদশী করবে, অনুরোধ করেছে সকলকে, পঞ্চাশস্য খাবে না। হ্যাঁ, ওর মধ্যে পাপ পুরুষ ঢুকে আছে, হ্যাঁ, তো পাপ পুরুষ খাবে না। আর মহারাজ বললেন যতক্ষণ গরুর গায়ে লোম আছে ততক্ষণ নরকে ভক্ত মা। হ্যাঁ, ওরে বাবা, অনেক সব শাস্তি ফাস্তি আছে, করে লাভ নেই। এই জীবনটা দিয়েছেন ভগবান, হ্যাঁ, ভগবান দিয়েছেন, ভগবানের কাছে ফিরে যাওয়ার জন্য এই জীবনটা দিয়েছেন, এখানে থাকবার জন্য দেন। তাই ফিরে যেতে গেলে ভগবান একদম একটা ওষুধ দিলেন, সেই ওষুধটার নাম হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা। ভগবানের প্রসাদ পান, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করেন, আর হরি একাদশী করুন, চলে যাবেন। হরে কৃষ্ণ।